হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয় যুগ জয় শিল। হরে কৃষ্ণ শুধু ভক্ত সুজন। আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশাল যুগ শ্লোক নম্বর 29। তার আগে আমরা মঙ্গলচরণ পাঠ করি। জ্ঞানাঞ্জনদীমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং रूप पदमहं ददपि स्वल्पोदन्तिकम् वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथं तं श्रीजीवं साधितं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदर नवग्रामचारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्यदेशधारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्ते काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानु सीतादेवी प्रणमामि हरिप्रिये नमो भजनय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामे ग्रन्थिषे नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमः जाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम हरि तत्सत ओम हरि तत्सत ओम श्री गुरु। আমরা পাঠ করব শ্লোক নম্বর 39। ক্ষয়ে প্রণশন্তি কুলধর্ম সনাতন ধর্ম নষ্টে কুলভৃচ্ছন্নম অধর্ম অভিভবতি উত। কুল ক্ষয়ে বংশনাশ ফলে প্রণশন্তি বিনষ্ট হয় কুল ধর্ম সনাতন চিরাচরিত ধর্মে ধর্ম নষ্টে নষ্ট হলে কুলভ ধ্বংসকে কৃচ্ছন্ন সমগ্র অধর্ম অভিভবতি অভিভূত করে উত বলা হয়। ধন্যবাদ। কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। শিলপ্রভুর তাৎপর্য কি জয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় যে রীতিনীতি আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে যা
পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমাণবিক উন্নতি সাধন সহায়তা করে। আমাদের বর্ণাশ্রম হচ্ছে 4টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে তিনি শাস্ত্রে নির্দেশিত পন্থা অনুসারে নিজের জীবনকে পরিচালিত করবেন, আচার অনুষ্ঠান করবেন এবং যারা অন্যান্য বর্ণাশ্রম আছে তাদেরকে তিনি শাস্ত্র জ্ঞান প্রদান করবেন, তিনি সমস্ত যজ্ঞ করবেন, সামাজিক কল্যাণ মঙ্গল কামনায় তিনি যা কিছু আছে তিনি সব করবেন। তিনি যে কোন রকম কোন জড়জাগতিক কাজ করব বা নিজের জীবন ধারণের জন্য তিনি অন্য কোনো কাজ করবেন না, তিনি শুধু শাস্ত্র দান করবেন এবং অন্যান্য যারা লোক আছে তাকে দান করবেন, অর্থ দান করবেন, প্রসাদ দান করবেন, অন্ন, বস্ত্র, চাল সব অন্যান্য লোক তাকে দান করবেন। তার হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ হচ্ছে যে তিনি শাস্ত্র দান করবেন, আচার অনুষ্ঠান পালন করবেন। আর আরো বলা হয়েছে যে প্রত্যেকজনের বর্ণাশ্রম, যে ক্ষত্রিয় হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নিরাপত্তা বিধান করার জন্য, সেটা হচ্ছে তার দায়িত্ব। তাকে বলা হয় বাহু। ভগবানের মস্তক বলা হয় ব্রাহ্মণ, ভগবানের বাহু বলা হয় ক্ষত্রিয়, এবং বৈশ্য হচ্ছে যত সামাজিক যে ব্যবসা বাণিজ্য অন্যান্য যা কিছু আছে তারা বৈশ্যরা মেনটেন করবে। তারা বৈশ্য হচ্ছে ভগবানের উরু। আর পদ হচ্ছে শূদ্র। হ্যাঁ, যত তমগুণ সম্পন্ন কাজ আছে, যেমন বৃত্ত, যে ব্রাহ্মণ বৈশ্য তাদের বৃত্ত হিসেবে কাজ করবে, তারা হচ্ছে শূদ্র। এই শাসন ব্যবস্থায় সমাজ পরিচালিত হবে। আবার বলা হয়েছে যে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধনায় সর্বদা তৎপর থাকবে। আমাদের জন্ম থেকেই 10বিধ সংস্কার আছে, 10বিধ সংস্কার, গর্ভধারণ সংস্কার, তারপরে সীমন্ত, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, এভাবে 10বিধ সংস্কার আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের প্রত্যেকটি পালন করা উচিত। তো এই সমস্ত লোকদের যদি ভক্ত হয় তাহলে তাদের শ্রাদ্ধ করতে হয়, অথবা যদি কোনো ভক্ত সন্ন্যাসী হয়ে যায় তাহলে বলা হয়েছে যে 21 কুল, একজন যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার পরিবারের 21 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তার পিতার বাড়ির লোক এবং তার শ্বশুর বাড়ির লোক 21 কুল উদ্ধার হয়ে যায়। তো তাদের শ্রাদ্ধ করতে হয়, আর যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে শ্রাদ্ধ করার দরকার পড়ে না, এমনিতে উদ্ধার হয়ে যায়। তো তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে যদি সে নিজে আচার আচরণ পালন করে, একজন পরিবারের আচার আচরণ পালন করে, তার সন্তানগুলো সেরকম হবে এবং তার সন্তানদের, একজন পিতামাতার আদর্শ পিতামাতার কর্তব্য হচ্ছে তার সন্তানদেরকে আদর্শভাবে লালন পালন করা। আমরা আধুনিক যুগে এসে আমরা দেখছি যে আমাদেরকে সন্তানদেরকে বড় বড় একটা ব্যাগ ঝুলে দিয়ে এখানে অনেক প্রকার বই থাকে এবং তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া। তো তারা স্কুল পড়াশোনায় নিয়ে ব্যস্ত, তারা ধর্ম কর্মের পড়াশোনা পাচ্ছে না। আর পিতা মাতা বলেও না, কারণ পিতা মাতা নিজে ধর্ম পালন করে না। যেই কারণে দেখা যায় পরবর্তী যখন বড় হয়, একজন মেয়ে হোক ছেলে হোক, যখন বড় হয় তখন সে জিহাদি, যা অন্যান্য মুসলমান এবং অন্যান্য বিধর্মীরা তাকে প্রশ্ন করে তখন সে উত্তর দিতে পারে না, তখন সে বাধ্য হয়ে তারা যা বলে সেটাই বিশ্বাস করে নেয় এবং অন্য ধর্মে রূপান্তরিত হয়। এটাকে এখানে বলা হয়েছে যে তারা আত্মা মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়, তারা বিধর্মে রূপান্তরিত হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে তাদেরকে পারিবারিক ধর্মীয় শিক্ষা না দেওয়া।
আর এর চেয়ে সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে তার পিতামাতা, কারণ তার পিতামাতা নিজে কোনো ধর্ম পালন করে না এবং তার ছেলে মেয়েদেরকে ধর্মে উৎসাহিত করে না। এই আধুনিক সমাজে দেখা যায় যে তারা বলে ধর্ম এখন না, ধর্ম হচ্ছে পরে 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 পরে, বৃদ্ধ বয়সের ধর্ম, এখন কিসের ধর্ম। তো যে কারণে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায় এর আগে, তারা অন্যান্য ধর্মের রূপান্তরিত হয়ে যায়, তারা অন্যান্য ধর্মের সাথে চলাফেরা করে নষ্ট হয়ে যায় এবং তাদের মুক্তির সম্ভাবনা চিরতর নষ্ট হয়ে যায়। একজন শ্রীকৃষ্ণ মুক্ত হতে পারত যদি তার পিতামাতা ওই রকম ভাবে শিক্ষা দিত, কিন্তু শিক্ষা না দেওয়ার ফলে সে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং তার যে মুক্তি, আত্মাটা যে মুক্তি, আমরা সবাই এখানে কিসের জন্য আসছি, আমরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য আসছি, কিন্তু আমরা ওই রকম সঙ্গ পাই না, আমরা ওইরকম বৈষ্ণব সঙ্গ পাই না, যে কারণে ভগবানকে জানতে পারি না। এই মানব জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, কিন্তু এরকম সঙ্গ না থাকার কারণে আমরা পাই না বিদায় আমাদের পিতামাতা, তারপর অন্যান্য বন্ধু বান্ধব, তো আমাদের ওইরকম সঙ্গ নাই বিদায় আমরা হতে পারি না। তো সবচেয়ে প্রধান হচ্ছে পিতামাতা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ভক্তদের বৈষ্ণবদেরকে সঙ্গে করানো এবং প্রসাদ পাওয়া, এগুলো হচ্ছে একজন পিতামাতার দায়িত্ব, যে ছেলে মেয়ের যেন সুষ্ঠুভাবে বড় হয়ে ওঠে। হরে কৃষ্ণ। তো এখানে এই কারণে বলেছে যে তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নেই, যে একটা পরিবারের কেউ যেন অধর্মে লিপ্ত না হয়, সঠিকভাবে যেন দশবিধ সংস্কারে বড় হয়ে ওঠে এবং ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ওঠে, তাহলে এই সমাজে কুসংস্কার আসবে না এবং অন্যান্য ধর্মে রূপান্তরিত হবে না, তিনি ভগবান সম্বন্ধে জানতে পারবে, এটা এখানে বলা হয়েছে। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটি শ্লোক পাঠ করুন।